এই হলো জগৎ কল্যাণী মা বৈষ্ণোদেবী। একই সঙ্গে একই স্থানে শক্তি, সমৃদ্ধি এবং জ্ঞানের দেবীদের দর্শন এখানে ছাড়া বিশ্বের আর কোথাও দেখা যায় না। সকাল ও সন্ধ্যেবেলায় মা বৈষ্ণোদেবীর আরতি হয়, আর সে কারণে 2 ঘন্টা করে মায়ের মন্দির তীর্থযাত্রীদের জন্য বন্ধ রাখা হয়। এই পবিত্র সময়ে মায়ের স্নান ও শৃঙ্গার করা হয়, তারপর মাকে ভোগ দিয়ে আরতির প্রক্রিয়া সমাপ্ত হয়। আজ আমরা জানব মাতা বৈষ্ণোদেবীর সম্পর্কে। ভীষণ জাগ্রত এই মা বৈষ্ণোদেবী, তার দর্শনে আমাদের সকলের মনস্কামনা পূর্ণ হোক। এই মন্দিরের অবস্থান ও মাহাত্ম্য সারা বিশ্বে প্রসিদ্ধ। বৈষ্ণোদেবীর মন্দির এমন একটি স্থান যা কিনা মায়ের নিবাসস্থল মানা হয়। প্রসিদ্ধ এই তীর্থস্থল সম্পর্কে আজ আমরা জানব ও তার দর্শন পেয়ে ধন্য হব। মাতা বৈষ্ণোদেবীর কাছে পৌঁছতে হলে ত্রিকুট পর্বতের এক প্রাচীন গুহার মধ্য দিয়ে যাত্রা করতে হয়। এই গুহা ভীষণ চমৎকারী এবং রহস্যে ভরা। বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই মাতা রানীর দর্শন করেছেন, আবার অনেকে দর্শন লাভের পরিকল্পনা করছেন, আবার অনেকে আমার এই ভিডিওর মাধ্যমে দর্শন করবেন। সকলের জন্য জানা অজানা রহস্যে ভরা এই গুহার কথা আজ আমরা ভাগ করে নেব। আমার সম্পূর্ণ বিশ্বাস যে এর আগে অন্য কোনো চ্যানেল এমনভাবে আপনাদেরকে বৈষ্ণোদেবী যাত্রা করাননি, বলা ভালো দেখাননি। মহাদেব ও মায়ের আশীর্বাদে আমি বৈষ্ণোদেবী যাত্রা সমাপ্ত করেও আরও 2-1 দিন বেশি সময় কাটিয়ে মন্দির সম্পর্কে সকল তথ্য সংগ্রহ করেছি আপনাদের জন্য। আমি কথা বলেছি বিভিন্ন পুরোহিতদের সঙ্গে, পণ্ডিতদের সঙ্গে, সেখানকার স্থানীয় মানুষদের, বয়স্ক লোকেদের সঙ্গে কথা বলেছি, অনেক যাত্রীদের সঙ্গেও কথা বলেছি। শুধুমাত্র এই সকল মানুষের কাছ থেকে সংগৃহীত তথ্য নয়, এর জন্য রীতিমতো পড়াশোনা করেছি, শাস্ত্র পড়েছি, যতটা সম্ভব সম্যক জ্ঞান সংকলন করেছি, তাই আজ আপনাদের সঙ্গে ভাগ করে নেব। বৈষ্ণোদেবীর সৃষ্টির রহস্য, তার এই ত্রিকুট পর্বতে বসবাস করা, ভৈরনাথের সঙ্গে যুদ্ধ, শ্রীরামের সঙ্গে মায়ের সাক্ষাৎ, হনুমানকে সীতামাতার জলদান, মায়ের শৃঙ্গার, মায়ের অলঙ্কার, পবিত্র গুহার ভিতরের ও বাইরের দর্শনীয় স্থান ও বস্তু, 33 কোটি দেবদেবী প্রতিদিন যেখানে উপস্থিত হয়, রহস্য রোমাঞ্চে ভরা সেই সব কথা শুনবো আমরা সবাই। ধন্য হব মায়ের কাহিনী জেনে, তার লীলার মহিমা জানব আমরা সবাই। তবে একটা পর্বে তা কখনোই সম্ভব নয়। পরবর্তী কয়েকটি পর্ব ধরে চলবে আমাদের এই শ্রী বৈষ্ণোদেবী যাত্রা, যেখানে আপনারা ঘরে বসেও আমার সঙ্গে ডিজিটালি যাত্রা করবেন ও দর্শন করবেন এবং জানবেন মায়ের অপার মহিমার কথা। আজ প্রথম পর্বে জানব শ্রী মাতা বৈষ্ণোদেবীর সৃষ্টির রহস্য। সঙ্গে থাকবেন, ভিডিওটি পুরো দেখার আমন্ত্রণ রইল, কারণ এই সৃষ্টির রহস্য জানলে পরবর্তী পর্বে আরো আগ্রহ পাবেন। তো চলুন জেনে নিই মা বৈষ্ণোদেবীর সৃষ্টির রহস্য। তো সবাই একসঙ্গে আমার সঙ্গে বলুন, জয় মাতা দি।
जय माता दी, जय माता दी। শ্রী মাতা বৈষ্ণোদেবীর পবিত্র তীর্থযাত্রাকে আমাদের সময়ের অন্যতম পবিত্র তীর্থস্থান হিসাবে বিবেচনা করা হয়। সারা পৃথিবীতে এই মা মুঁহ মাঙ্গি মুরাদে পুরি করনে ওয়ালি মাতা নামে বেশ জনপ্রিয়, যার অর্থ যে মা তার সন্তানদের যা ইচ্ছা তাই পূরণ করে। শ্রী মাতা বৈষ্ণোদেবী একটি পবিত্র গুহায় বসবাস করেন, যা ত্রিকুট নামে 3টি চূড়া বিশিষ্ট পর্বতের ভাঁজে অবস্থিত। ত্রিকুট পর্বত, যার নিচেটা একটাই পাহাড়, কিন্তু চূড়া হলো 3টি আলাদা আলাদা। এই গুহা প্রতি বছর লক্ষ লক্ষ ভক্তদের আকৃষ্ট করে। প্রকৃতপক্ষে এই পবিত্র মন্দির পরিদর্শনকারী যাত্রীদের সংখ্যা এখন কোটি ছাড়িয়ে গেছে। ভক্তদের অটল বিশ্বাস আর ভক্তির জোরে আজ ভারত তথা বিদেশ থেকেও ভক্তরা এসে ভিড় করছেন আর মায়ের কৃপা লাভ করে ধন্য হচ্ছে। মায়ের পবিত্র গুহা 5200 ফুট উচ্চতায় অবস্থিত। যাত্রীদের কাটরা বেস ক্যাম্প থেকে প্রায় 12 কিলোমিটার ট্রেক করতে হয়। তীর্থযাত্রীদের তীর্থযাত্রার চূড়ান্ত সময়ে যাত্রীরা মায়ের গর্ভগৃহের অভ্যন্তরে প্রবেশ করার সুযোগ পায় এবং সেখানে মাতৃদেবীর দর্শনে ধন্য হয়ে যায়। এই দর্শনগুলি পিণ্ডি রূপে হয়ে থাকে। 3টি প্রাকৃতিক শিলা রয়েছে গুহার ভিতরে, কোনো মূর্তি নেই। মা এখানে অদৃশ্য অবস্থায় শিলারূপে বিরাজ করছেন। বন্ধুরা, প্রথমেই জানব মাতা বৈষ্ণোদেবীর উৎপত্তি বা সৃষ্টির রহস্য। বৈষ্ণোদেবী বিভিন্ন নামে পরিচিত, যেমন মাতা রানী, ত্রিকুটেশ্বরী, মা অম্বে, বৈষ্ণবী নামেও পরিচিত। মা বৈষ্ণবী মা কালী, মা লক্ষ্মী ও দেবী সরস্বতীর মিলিত শক্তি থেকে সৃষ্টি হয়েছিলেন। কথিত আছে হিন্দু সৃষ্টিতত্ত্বের দ্বিতীয় যুগ অর্থাৎ ত্রেতা যুগে যখন অশুভ শক্তি অসুরেরা সারা ব্রহ্মাণ্ড দাপিয়ে বেড়াচ্ছে, সেই সময় ধরিত্রী মাতাকেও তারা হুমকি দিচ্ছিল। সেই অশুভ শক্তির হাত থেকে পৃথিবীকে বাঁচাতে ধরিত্রী মা ত্রিদেবের দ্বারস্থ হন। কিন্তু ত্রিদেবও তখন অসহায় ছিলেন। তখন তাদের স্ত্রীরা অর্থাৎ দেবী সরস্বতী, দেবী লক্ষ্মী ও পার্বতী বা মহাকালী তাদের যৌথ তেজ বা আধ্যাত্মিক শক্তিকে একত্রিত করে এক অপরূপ দেবীর সৃষ্টি করেন, যা পরবর্তীকালে বৈষ্ণোদেবী নামে পরিচিত হয়। অসংখ্য ভয়ঙ্কর যুদ্ধের পর দেবী অশুভ শক্তিকে পরাস্ত করে ধরিত্রীকে রক্ষা করলেন। এরপর তিনি তার সৃষ্টিকর্ত্রীদের কাছে জানতে চাইলেন কি তার পরবর্তী উদ্দেশ্য। তখন ত্রিদেবী বললেন, এখন যাও, রত্নাকর ও তার স্ত্রী সমৃদ্ধির ঘরে জন্মগ্রহণ করো, যারা
ভারতের দক্ষিণাঞ্চলে বসবাস করে এবং যারা আমাদের বড় ভক্ত। পৃথিবীতে বাস করো, ধার্মিকতা বজায় রাখো এবং নিজেকে আধ্যাত্মিকভাবে বিকশিত করো, যাতে তুমি পৌঁছতে পারো চেতনার উচ্চ স্তরে। চেতনার উচ্চ স্তরে পৌঁছলে শ্রী বিষ্ণুর সাথে মিশে যাবে এবং তার সাথে এক হয়ে যাবে। দক্ষিণ ভারতের সেই দম্পতির ঘরে জন্ম নিলেন দেবী। দম্পতি সন্তানের নাম রাখেন বৈষ্ণবী। শৈশব থেকেই মেয়েটির জ্ঞানের ক্ষুধা দেখা দেয়। যা কিছু শিক্ষা গ্রহণ করে তা যেন তাকে তৃপ্ত করতে পারে না। যত দিন যায় ততই সে আধ্যাত্মিক জীবনে উন্নতর হতে থাকে। এক সময় অনুভব করে যে ধ্যান এবং তপস্যাই তাকে তার লক্ষ্যে পৌঁছবে। তাই সে এবার ধ্যান করা শুরু করল। একসঙ্গে মাসের পর মাস ধ্যানে লীন হতে থাকে। এদিকে ভগবান শ্রীরাম 14 বছরের নির্বাসনের সময় বৈষ্ণবীকে দেখতে গিয়েছিলেন, যিনি তাকে অবিলম্বে স্বীকৃতি দিয়েছিলেন যে তিনি কোনো সাধারণ সত্তা নন, ভগবান বিষ্ণুর অবতার, এবং অবিলম্বে তাকে যেন নিজের মধ্যে একীভূত করে নেন, যাতে তিনি পরম স্রষ্টার সাথে এক হতে পারেন। কিন্তু ভগবান রাম জানতেন যে এখন উপযুক্ত সময় আসেনি। তাই বৈষ্ণবীকে বিরত করে বললেন যে নির্বাসন শেষে তিনি আবার তার সঙ্গে দেখা করতে আসবেন এবং সেই সময় যদি তিনি তাকে চিনতে পারেন তাহলে তিনি তার ইচ্ছা পূরণ করবেন। ভগবান শ্রীরামের কথা সত্য হল। যুদ্ধে বিজয়ী হওয়ার পর এবং 14 বছরের বনবাসের পর শ্রীরাম তাকে আবার দেখতে এসেছিলেন, কিন্তু এবার তিনি বৃদ্ধের ছদ্মবেশে আসায় দুর্ভাগ্যবশত বৈষ্ণবী তাকে চিনতে পারলেন না। এরপর শ্রীরাম তাকে সান্ত্বনা দিলেন যে স্রষ্টার সাথে তার এক হওয়ার সময় এখনো আসেনি। সেই সময়টি শেষ পর্যন্ত কলিযুগে আসবে, যখন তিনি আবার কল্কি অবতারে থাকবেন। শ্রীরাম তাকে ধ্যান করার নির্দেশ দিলেন এবং ত্রিকুট পর্বতের গোড়ায় একটি আশ্রম গড়তে বললেন, যাতে তার আধ্যাত্মিক স্তর উন্নত হয়, যাতে মানব জাতির আশীর্বাদ হয় এবং গরিব দরিদ্র দুঃখীরা তাদের দুঃখ থেকে মুক্তি পায়। বৈষ্ণবী তৎক্ষণাৎ উত্তরাঞ্চলের উদ্দেশ্যে যাত্রা করলেন এবং অনেক কষ্টের পর ত্রিকুট পর্বতের পাদদেশে পৌঁছলেন। সেখানে পৌঁছানোর পর তিনি তার আশ্রম স্থাপন করে ধ্যানে মগ্ন হলেন। ভগবান শ্রীরামের ভবিষ্যৎবাণী অনুসারে তার গৌরব দূর দূরান্তে ছড়িয়ে পড়ে এবং লোকেরা তার আশীর্বাদ পেতে আশ্রমে ভিড় করতে শুরু করল। সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে মহাযোগী গোরক্ষনাথজি, যিনি ভগবান শ্রীরাম ও বৈষ্ণবীর মধ্যে
পূর্ববর্তী সময়সীমার মধ্যে যে ঘটনা ঘটেছিল তার একটি আভাস পেয়েছিল। বৈষ্ণবী উচ্চতর আধ্যাত্মিকতা অর্জন করতে পেরেছেন কি না তা জানতে আগ্রহী হয়ে উঠলেন। অতএব সত্য খুঁজে বের করার জন্য তার সবচেয়ে যোগ্য শিষ্য ভৈরনাথকে সেখানে পাঠালেন। ভৈরনাথ ত্রিকুট পর্বতে পৌঁছে গোপনে বৈষ্ণবীকে পর্যবেক্ষণ করতে লাগলেন এবং বুঝতে পারলেন যে বৈষ্ণবী একজন সাধ্বী হয়েও তিনি সদা সর্বদা সঙ্গে তীর ধনুক বহন করতেন এবং সর্বদা বানর ও হিংস্র চেহারার সিংহ দ্বারা পরিবেষ্টিত থাকেন। বৈষ্ণবীর অসাধারণ সৌন্দর্যে ভৈরনাথ মুগ্ধ হয়ে গেলেন এবং সমস্ত সদ্বুদ্ধি হারিয়ে তিনি বৈষ্ণবীকে বিয়ে করার জন্য বিরক্ত ও উত্ত্যক্ত করতে থাকেন, কিন্তু বৈষ্ণবী তা প্রত্যাখ্যান করেন। ভৈরনাথকে বোঝাবার চেষ্টাও করেন, কিন্তু বোধ বুদ্ধি হারিয়ে ভৈরনাথ অবুঝের মতো কাজ করতে শুরু করল। এদিকে বৈষ্ণবীর এক কঠোর ভক্ত শ্রীধর একটি ভান্ডারার আয়োজন করে। সেখানে সমস্ত গ্রাম সহ ভৈরনাথ ও তার অনুগামী এবং স্বয়ং গোরক্ষনাথজিও আমন্ত্রিত ছিলেন। ভান্ডারা চলাকালীন ভৈরনাথ দেবী বৈষ্ণবীকে ধরার চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন। বৈষ্ণবী তার তপস্যাকে আরো অগ্রগতি করার জন্য এবং ভৈরনাথকে উপেক্ষা করার জন্য এবার তিনি পর্বতের উচ্চ দেশে চলে যেতে বাধ্য হন। প্রথমে তিনি বান গঙ্গাতে যান। সেখানে ভৈরনাথ পৌঁছলে দেবী আরো উপরে চরণ পাদুকাতে পালিয়ে যান। সেখান থেকে অধকুমারীতে থামেন। অবশেষে পবিত্র গুহা মন্দিরে পৌঁছন। বন্ধুরা, এই বানগঙ্গা, চরণ পাদুকা, অধকুমারী সম্পর্কে পরবর্তী পর্বে আমরা বিস্তারিত জানব। সঙ্গে থাকবেন। তো যে কথা বলছিলাম, দেবী ভৈরনাথের সঙ্গে সংঘাত এড়িয়ে চলার চেষ্টা চালিয়েছেন অনেক, কিন্তু দুর্মতি ভৈরনাথ তা বুঝতে না পেরে দেবীকে অনুসরণ করতে করতে পবিত্র গুহায় পৌঁছে যায়। দেবী তখন তাকে হত্যা করতে বাধ্য হন। ভৈরনাথকে তার চূড়ান্ত ভাগ্যের সাক্ষাৎ করাবার জন্য গুহার প্রবেশদ্বারেই দেবী তার শিরচ্ছেদ করেন। ভৈরনাথের বিচ্ছিন্ন মাথাটি একটি দূর পাহাড়ের চূড়ায় গিয়ে পড়ে। মৃত্যুর পর ভৈরনাথ তার ভুল বুঝতে পারে এবং দেবীর কাছে ক্ষমা প্রার্থনা করেন। সর্বশক্তিমান করুণাময়ী মা ভৈরনাথের প্রতি করুণা করলেন, ক্ষমা করে তাকে একটি বরও দিলেন যে দেবীর প্রতিটি ভক্তকে দেবী দর্শন করার পর ভৈরনাথ দর্শন করতে হবে, নচেত সেই ভক্তের যাত্রা অসম্পূর্ণ থাকবে। তো বন্ধুরা, যারা বৈষ্ণোদেবী যাত্রা করার পরিকল্পনা করছেন, মনে রাখবেন বৈষ্ণোদেবীকে দর্শন করার পর অতি অবশ্যই ভৈরনাথ মন্দির দর্শন করবেন। দেবী মাকে দর্শন করার পর গুহা থেকে বেরিয়ে একটু নিচের দিকে গিয়ে ডান দিকে একটি সুউচ্চ পর্বতমালা আছে। সেই পর্বতের একদম চূড়াতে আছে ভৈরনাথ মন্দির। এরপর দেবী বৈষ্ণবী তার মানবিক রূপকে ছিন্ন করার সিদ্ধান্ত নিলেন এবং একটি পাথরের মূর্তির রূপ ধরে চিরতরে ধ্যানে নিজেকে নিমজ্জিত করলেন। এই বৈষ্ণবী দেবী 5.5 ফুট লম্বা পাথরের আকারে বিরাজ করছেন জীবন্ত অবস্থায়। ত্রিদেবীর নির্দেশানুসারে তিনি ধরিত্রীকে রক্ষা করছেন। অগণিত আগত ভক্তদের মনোকামনা পূর্ণ করছেন। শ্রীরামের কথা মতো তিনি অপেক্ষা করছেন
কল্কি অবতারের জন্য, যেদিন তিনি তার স্রষ্টার সঙ্গে এক হয়ে যাবেন। আর যতদিন না এক হচ্ছেন ততদিন তিনি জীবন্ত হয়ে ত্রিকুট পর্বতে বিরাজ করবেন। বৈষ্ণোদেবী মায়ের এই এক হয়ে যাওয়ার দিন যে কোনো দিন হতে পারে, আজ হতে পারে, কাল হতে পারে, কিংবা হাজার হাজার বছর পরও হতে পারে, আমরা তা জানি না। তাই আর অপেক্ষা না করে চলুন দর্শন করে নিই সেই পবিত্র গুহা আর বৈষ্ণবী মাতাকে। জয় মাতা দি। करुणामयी हे ममतामयी भक्तवत्सला मातु नमामि। हे करुणामयी। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার মতামত জানাবেন। যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণ আসুন সবাই একসঙ্গে বলি জয় মাতা দি। काम क्रोध तृष्णा भयकारी विषय